এখন তো আমরা দাম ওরকম পাইতেছি না, আমাদের এক্সপেক্টেড দাম 1900, এরা তো এরকম বলতেছে না, এটাই আর কি একটু দেখতেছি। ওই দাম নির্ধারিত করা দামে তো বড় মালগুলো হচ্ছে, ছোট মালগুলো দেখা যায় ওগুলো তো নির্ধারিত দামে যাচ্ছে না। আমরা তো ভাই মাল মনে করেন খুচরা কিনি, আমরা মনে করেন ট্যানারির মালিক না, আর আপনার গুদামের মালিক না, কথা বলছেন। খুচরা কিনি, খুচরা বিক্রি করি, বিক্রি করা ভালোই। এই যে মনে করেন আমি মাল কিনলাম 700, 800, 850, এই যে মনে করেন আমি 900 করে বিক্রি করা ভালোই। হ্যাঁ, আমরা এগুলো মসজিদ, মাদ্রাসা, এলাকা ভিত্তিক আমরা এই মালগুলো সংগ্রহ করি, চামড়াগুলো। এগুলো আমরা আমাদের কাছে এখন 500 আছে আর কি, সব মিলায় এভারেজে 500 আছে, ছোট বড় মিলায়। এখন আমরা তো এটা মনে করেন 700-800 উপরে গেছে, এখন তো আমরা দাম ওরকম পাইতেছি না, আমাদের এক্সপেক্টেড দাম 1900, এরা তো এরকম বলতেছে না, এটাই আর কি একটু দেখতেছি। এরা 800 টাকা বলছে এখন পর্যন্ত। গাড়ি ভাড়া আছে, এর মধ্যে গাড়ি ভাড়া, মালটা উঠানো নামানো একটা খরচ আছে, সবকিছু মিলায় আর কি দেখি আর কি করা যায়। আচ্ছা, সরকার থেকে যে রেটটা নির্ধারণ করে দিচ্ছে না, ওইটা তো মার্কেটে আসলে আমরা এই রেট পাই না তো ভাই, এটা খালি ওই টিভিতে বা ওইখানে, এটা আমরা বাস্তবে এটাকে পাই না কখনো। কি পরিমাণ চামড়া সংগ্রহ করেছেন আর কি দামে? আমাদের এখানে দেখা যাচ্ছে আজকে রেট আছে 800 টাকা, 900 টাকা। বড় মাল যেগুলো হচ্ছে বিগ মাল, যেটা আমরা বোল্ডার বলি, সবার থেকে বড় এগুলো 800, 900, আর যেগুলো ছোট হচ্ছে 500 থেকে 600, 700, যেভাবে পারতেছে কিনতেছে। আপনার যে নির্ধারণ করে দেওয়া আছে ওই দাম থেকে কম কেন দিচ্ছে না? ওই দাম নির্ধারিত করা দামে তো বড় মালগুলো হচ্ছে, ছোট মালগুলো দেখা যায় ওগুলো তো নির্ধারিত দামে যাচ্ছে না। মাল ছোট হলে তো ওগুলো আমাদের বাদ হয়ে যায় অনেক। আর বড় মাল যেগুলো, এগুলো মাল নির্ধারিত, যে সরকারের যে নির্ধারিত ওই রেটে আমাদের এখানে চলতেছে। আচ্ছা, চলতেছে সেটা, কিন্তু যারা নিয়ে আসতেছে ওদের সাথে দামের ইয়েটা পার্থক্যটা হয় কেন? এটা হচ্ছে ওনারা তো রেগুলার ব্যবসায়ী না, ওনারা আজকে ঈদ মৌসুমি ব্যবসায়ী যেটাকে বলে। ওনারা দেখা যাচ্ছে মাল পোস্তা চলতেছে 800 টাকা, আপনি যদি এখন 1000 টাকা করে নিয়ে আসেন, ওই ড্যামাগেজটাকে আমি আমাদের ট্রেনে এখানে কি ব্যাপারীরা দিবে? আমরা যে মাল কিনতেছি আমাকে দিব? আমার মাল এটা রেট পড়তেছে 800 টাকা, আমি এটা 800 উপরে আমি কখনো খেতে পারবো না, কেন আমারও তো এটা প্রফিট করতে হবে। একটা মালে আমাদের প্রায় 200 থেকে 250 টাকা খরচ আছে। এই যে মালটা কিনছি এখানে 200 থেকে 250 টাকা এটাই ভিতরে খরচ, কস্টিং পড়বে, তারপরে আমাদের ট্রেনারি এলাকায় আমাদের রেট দিবে। ওনারা মালটা না যাই না বুঝা কিনে নিয়ে আসার কারণে ওনাদের এই লসটা ওনাদের গুনতে হয়।